লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করার জন্য টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকার একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র বা জাদুঘর, যেটি হলো লালবাগ কেল্লা। আর এই লালবাগ কেল্লা এখন প্রবেশ করেছি। এই লালবাগ কেল্লার খুঁটিনাটি বিস্তারিত আপনাদের জানাবো। এখানে কিভাবে আসবেন এবং কি কি দেখবেন এবং টিকিট মূল্য কত এবং কখন এটা খুলে এবং কখন এটা বন্ধ হয়, এই বিস্তারিত আপনাদের জানাবো। তো সাথেই থাকুন। লালবাগ কেল্লা বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি 17শো শতাব্দীতে মুঘল শাসনামলে নির্মিত হয়। লালবাগ কেল্লা ঢাকা শহরের পুরান ঢাকার লালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন মুঘল সুবেদার শায়েস্তা খানের জামাতা যুবরাজ মোহাম্মদ আজম শাহ 1678 সালে। তবে এটি সম্পূর্ণ হয়নি। শায়েস্তা খানের সময়ে তার কন্যা পরী বিবির মৃত্যুর পর কেল্লার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। লালবাগ কেল্লার প্রধান স্থানগুলোর মধ্যে হল পরী বিবির মাজার, দরবার হল, মসজিদ, বাগান, জলধার ইত্যাদি। পরী বিবির মাজার এটি সাদা মার্বেলে পাথরে নির্মিত একটি সমাধি, যা শায়েস্তা খানের কন্যার স্মৃতিতে নির্মিত হয়েছে। দরবার হল, এখানে মুঘল আমলে প্রশাসনিক কাজ পরিচালিত হতো। মসজিদ, একটি ত্রিগম্বুজ বিশিষ্ট মসজিদ, যা এই লালবাগ কেল্লার পশ্চিম দিকে অবস্থিত, যা মুঘল স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। আর এর বাগানের কথা কি বলবো আর, চমৎকার কিছু বাগান। কেল্লার চারপাশে জলাধার রয়েছে, যা মুঘলদের বাগান নির্মাণ শৈলীর প্রতিফলন। এই বাগানগুলি দেখলেই বোঝা যায় যে তখন কত সুন্দর, কত রুচিবোধ নিয়ে তারা এই বাগানগুলি তৈরি করেছিলেন। লালবাগ কেল্লা বাংলাদেশের একটি প্রধান পর্যটন কেন্দ্র। এটি শুধু মুঘল স্থাপত্যের নিদর্শন নয়, বরং ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারক। কেল্লার ভিতরে রয়েছে একটি জাদুঘর, যেখানে মুঘল আমলের বিভিন্ন নিদর্শন প্রদর্শিত হয়। লালবাগ কেল্লায় প্রবেশ করার জন্য সময় হলো সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 2টা থেকে 6টা পর্যন্ত। দর্শনার্থীর জন্য এখানে উন্মুক্ত থাকে। এখানে কিভাবে আসবেন? এখানে আসার জন্য ঢাকা শহরের গুলিস্তান থেকে অটো অথবা রিকশায় করে অথবা সিএনজিতে করে অথবা ব্যক্তিগত গাড়িতে করে এই লালবাগ কেল্লায় চলে আসতে পারেন। এখানে প্রবেশ মূল্য বাংলাদেশিদের জন্য 30 টাকা এবং 10 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। সার্কভুক্ত দেশগুলোর জন্য টিকিট মূল্য 200 টাকা এবং বিদেশিদের জন্য 500 টাকা। ঢাকার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি, এটি মোগল আমলের স্থাপত্য কীর্তি এবং ঢাকার ঐতিহাসিক গুরুত্ব বহন করে। কেল্লাটি পুরান ঢাকা লালবাগ এলাকায় অবস্থিত। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন মুঘল যুবরাজ আজম শাহ। পরে সম্রাট বাহাদুর শাহ 1678 সালে, যখন তিনি বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার কারণ ছিল যুবরাজ আজম শাহকে দিল্লিতে ফিরে যেতে হয় এবং তার উত্তরসূরি শায়েস্তা খান কেল্লাটি সম্পূর্ণ করেননি। একটি বিশেষ ঘটনা কেল্লার নির্মাণ থামিয়ে দেয়। শায়েস্তা খানের কন্যা পরী বিবি এখানে মারা গেলে অনেকেই এটিকে অশুভ স্থান হিসেবে মনে করেছিলেন এবং এই কারণেই এই কেল্লার কাজ তখন বন্ধ হয়ে যায় এবং অসম্পূর্ণ থাকে। পরী বিবি শায়েস্তা খানের কন্যা, যার স্মৃতিতে কেল্লার ভিতরে মার্বেল পাথরের একটি মাজার নির্মিত হয়েছে। আপনারা আমাদের এই ভিডিওর একটি অংশে দেখতে পাবেন যে পরী বিবির মাজার আমরা দেখাবো। সেই পরী বিবির মাজার এবং তার ছোট কন্যা মাজার এই কেল্লার ভিতরে রয়েছে। আসলেই চমৎকার এই কেল্লাটি। এটি একটি প্রাচীন স্থাপত্য লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লার মধ্যে আমরা এখন আছি এবং লালবাগ কেল্লার একটি পিছনের অংশ দেখতে পাচ্ছি। পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এখানে পরী বিবির মাজার আছে। এটি শায়েস্তা খানের মেয়ে পরী বিবির মাজার। আমরা এই লালবাগ কেল্লার বিস্তারিত আপনাদেরকে জানাবো, আপনারা তথ্য জানতে পারবেন এবং
কী আছে, কবে এটি শুরু হয়েছিল, কবে এটি কাজ শেষ হয়েছে এবং এখন কি আছে, এখানে কিভাবে আসবেন, কত টাকার টিকিট মূল্য, কখন কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, এই বিস্তারিত আপনাদের জানাবো। আর দেখুন আমরা এই যে ভিতরে লালবাগ কেল্লার একটি অংশ দেখতে পাচ্ছি। এখানে অনেক জায়গা, এখানে দেখতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। আমরা ধীরে ধীরে সব প্রান্ত দেখাবো। এটা হলো পশ্চিম প্রান্তে একটি মসজিদ। এই দেখুন বিশাল বড় একটি মসজিদ আছে। এই মসজিদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। মসজিদটি অনেক পুরনো, মোগল স্থাপত্য, সেই মোগলদের আমলে তৈরি করা একটি মসজিদ যা এখনও টিকে আছে এবং এই মসজিদে এখনও নামাজ পড়া হয়, এখনও ব্যবহার করা হচ্ছে। সেই এত পুরনো একটি মসজিদ কীভাবে এখনও টিকে আছে সেই ইতিহাস আপনাদের আমরা জানাবো। এই যে ছোট এখানে পানির ফোয়ারা ছিল, এখানে পানি ছিল, সেই পানির সাথে সাথে পানির ফোয়ারা চলতো। পানি যখন ছিল তখন এটি দেখতে অনেক সুন্দর লাগতো। এর আগে একবার এসেছিলাম, অনেক ভালো লেগেছিল, কিন্তু এখন সেই পানির ব্যবস্থা নেই, আর পানির সেই ফোয়ারার কোনো কিছুই অবশিষ্ট নেই, সবগুলি নষ্ট হয়ে গিয়েছে মেরামতের অভাবে। মেরামত করলে হয়তো আবার চালু হবে। আর আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি, এখানে পরিবিবির মাজার এখানে আছে। পরিবিবির শায়েস্তা খানের মেয়ে, সেই মাজার আপনাদের দেখাবো। এটি লালবাগ কেল্লার ভিতরে পরিবিবির মাজার, এই ভিতরে আপনাদের সেটা আমরা দেখাবো। একটু পরে আমি সেখানে যাব, গিয়ে দেখাবো যে পরিবিবির মাজার।